এখনই পালা। আমি কিছু একটাকে মেরে ফেলেছি। ওটা সাপ ছিল না, ওটা অন্য কিছু ছিল। কে বলছ? চলো তো দেখি কি ওটা। না, দেখার সময় নেই। যদি ওর সঙ্গে আশেপাশে থাকে, যদি ওরা আমাদের গন্ধ পায়। কুড়ালটা ফেল, শুধু দৌড় দে। জান বাঁচাতে চাস তো দৌড় দে। হামজা, তুমি ঘরে এসে দরজা জানালা সব বন্ধ করে দিলে কেন? আর তোমার শরীর এমন বরফের মতো ঠান্ডা কেন? জুবাইর ভাই চলে গেল, তাকে এক গ্লাস পানিও দিতে দিলে না। পানি? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে সুফিয়া। আমাকে আগে পানি দাও। আর ফিসফিস করে কথা বলো, দেয়ালেরও কান আছে। তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। জঙ্গলে কি হয়েছে? ডাকাত পড়েছিল নাকি বাঘ? বাঘ ভাল্লুক হলে আমি কুড়াল দিয়ে সামলে নিতাম, কিন্তু সুফিয়া, আজ আমি এমন কিছু করেছি যা ক্ষমার অযোগ্য। আমার মনে হচ্ছে আমাদের মাথার উপর মৃত্যুদূত ঘুরছে। হেয়ালিপনে রাখো, সোজা করে বলো কি করেছো। আমি আমি অন্ধকারে ভয় পেয়ে একটা বিশাল সাপকে মেরে ফেলেছি। কিন্তু সুফিয়া, মরার পর দেখেছি ওটার চোখ মানুষের মতো ছিল। আর ওটা মরার সময় আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমার নামটা মনে গেঁথে নিল। তুমি কি নাগ বংশের কাউকে? হামজা, তুমি জানো না ওরা প্রতিশোধ না নিয়ে ছাড়ে না? গ্রামের বুড়ো নানাজান বলতেন, নাগ মারলে তার সঙ্গিনী খুনিকে খুঁজে বের করে। চুপ করো, আসতে বলো। বাচ্চারা জেগে যাবে। এখন আমি কি করব? আমার হাত থেকে রক্তের দাগ কিছুতেই মুছছে না। সৃষ্টিকর্তার কাছে মাপ চাও, আর কাল সকালেই মুরাদ সর্দারের কাছে যাবে। তিনি জ্ঞানী মানুষ, হয়তো কোনো পথ দেখাতে পারবেন। মুরাদ ভাই জানলে আমাকে গ্রাম ছাড়া করবে। কেউ জানবে না। আমরা চুপ থাকবো। জুবাইরও কিছু দেখেনি। লাশটা জঙ্গলে গহীনে পচে যাবে। কেউ জানবে না। পাপ কখনো চাপা থাকে না হামজা, বাতাসেরও জবান আছে। আমার বুকটা ধড়ফড় করছে, মনে হচ্ছে আজ রাতটা অনেক লম্বা হবে।